আপনার জন্যে পাগল হয়ে যাবে। মাত্র 11 বার পড়ুন, আপনি শুধু 11 বার পড়ুন এই আয়াতটা, যে আয়াতের কথাটা আমি বলবো, কোরআনুল কারীমের আয়াতটি মাত্র 11 বার আপনি পড়ুন, দেখবেন সে আপনার জন্য অস্থিরতা কাজ করবে, যে আপনার কথা শুনতো না, যে আপনাকে সম্মান কেয়ার এগুলা কোনো কিছুই করতো না। অনেক সময় আছে যে স্ত্রী স্বামীর কথা শুনে না, এমন অনেক অভিযোগ আছে। অনেক স্বামীরা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেয়, আবার অনেক স্ত্রীরা আছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়, হুজুর আমার স্বামী আমাকে প্রাথমিকভাবে আমাকে যেই পরিমাণ সম্মান করত, যেই পরিমাণ শ্রদ্ধা করত, যেই পরিমাণ ভালোবাসাটা আমাকে দিত, এখন আর আগের মতো আমাকে আর ভালোবাসে না, আগের মতো আর আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। এখন আমি কি করতে পারি? মা বোনদেরকে আমি বলি, শোনেন, অনেক সময় আছে স্বামীর অভিযোগ আরেকজনের কাছে আপনি বলেন, স্বামীর অভিযোগ যত বলবেন তত আপনি আপনার স্বামীকে কালারিং করবেন। এটা হচ্ছে গোপনীয় সমস্যা। এই সমস্যাগুলোকে আপনি একজনের কাছে ব্যক্ত করবেন, যিনি আপনার সকল সমস্যাকে সমাধান করতে পারেন। দুনিয়ার মানুষের কাছে কষ্টের কথা বললে তারা হাই হতাশ করে, তারা আপনাকে নিয়ে মস্কারি করে, তারা আপনাকে নিয়ে এক্সেস করে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষের কাছে নয়, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে তোমার অভিযোগের কথা ব্যক্ত করো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সম্মানিত হাজরিন, অনেক নারী আছে স্বামী বিদেশ চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই না। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে তার ভালোবাসাটা বনিপনা হয় না, স্ত্রীর কাছ থেকে যেই পরিমাণ সম্মান পাওয়ার কথা একজন স্বামী হিসাবে, সেই পরিমাণ সম্মান কি আর তাকে করে না। স্বামী তার স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, স্ত্রী তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। যাতে করে আপনারা বঞ্চিত না হন, যাতে করে আপনাদের স্বামী স্ত্রীর একটা সম্পর্কটা যেন মধুর সম্পর্ক হয়, সুসম্পর্ক হয়, এই জন্যে আমি আপনাকে যেই নিয়মে যেইভাবে বলবো সেইভাবে যদি আপনি আমল করতে পারেন, 100% একজন অপরজনের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে। এই আমলটা কখন করবেন এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, কিন্তু হ্যাঁ আমলটা করবেন, নির্জনে আমলটা করবেন, যাতে করে কোনো মানুষ, যাতে করে আমলটা যখন শুরু করবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে, কেউ যেন আপনার আমল করার ক্ষেত্রে যেন কোনো অমনোযোগী না করতে পারে। আমলটা করবেন মনোযোগ সহকারে। আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখতেছো কি উদ্দেশ্যে আমি আমল করতেছি, আল্লাহকে দেখানোর জন্য আমলটা করবেন। আপনি প্রথমে নীরব নির্জনে জায়গাতে যাবেন, উযু করে নেবেন, পুত পবিত্রতা আপনি অর্জন করে নেবেন। পুত পবিত্রতা অর্জন করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি 3 বার পড়বেন। তারপরে স্টেপ হচ্ছে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। সবচেয়ে ভালো হবে যে নিয়মটা, সেটা হচ্ছে আপনি প্রয়োজনে আপনি 11 বার আপনি পড়বেন। এই যে দুরূদ শরীফটা বলছি, সবচেয়ে উত্তম হচ্ছে 11 বার আপনি পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, আর ইস্তেগফার 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার 11 বার। দুরূদ শরীফ যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। এটাও দুরূদ শরীফ, এটা ছোট এটা বড়। 11 বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আয়াতটার কথা আমি বলবো সেটা সূরা তোহার ভিতরে আছে। সূরা তোহার 39 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার আগে যদি মনে করেন আপনার স্বামী হয়ে থাকে, তাহলে স্বামীকে আপনি একেবারে সামনে নিয়ে আসবেন, কল্পনার সাগরে নিয়ে আসবেন, স্বামীকে আপনার কাছে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বলবেন, আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছো, আল্লাহ এই আয়াতটা আপনি মনে মনে ভাবতেছেন যে মনে হয় আপনি আপনার স্বামীর সামনে পড়তেছেন। অনেক সময় আছে না যে মানুষটা দূরে কিন্তু আমার অতি নিকটে, আমার কাছে। আপনি এমনভাবে আপনার স্বামীকে নিয়ে আসবেন, দেখতে বোঝা যায় যেন আপনার সামনে আছে। তখন আপনি এই আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন।
ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আবার আমি বলছি শুনেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, দুইবার, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তিনবার, এইভাবে 11 বার আপনি পড়বেন। পড়ার পরে আবারও 3 বার 7 বার 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে একটা মুনাজাত করবেন, আল্লাহ তুমি তো জানো আমি যে কি উদ্দেশ্যে আমি এই আমলগুলা করতেছি। আল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী অন্য নারীদের সাথে অ্যাফেয়ার করে, পরকিয়া করে, আল্লাহ তাকে তুমি ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা মহাব্বত তুমি পয়দা করে দাও, অন্য নারীদের সাথে যত খারাপ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, সেইগুলাকে তুমি ডিলিট করে দাও। এইভাবে আপনি আমলটা 11 দিন আপনি করবেন ইনশাআল্লাহ, এর ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আমলটা আপনারা করবেন। আর আমার আলোচনা যদি আপনারা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর কমেন্ট বক্সে আপনারা আমার অনুমতি নিয়ে যাবেন, আমলটা আপনি করতেছেন। আপনাদেরকে আমি আমার সাপেক্ষে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার চেষ্টা করব।